শেখ মুজিবকে হত্যা করা হয়নি, শেখ মুজিব মারা গেছেন। ১৯৭৫ সালের পৃথিবী কাঁপানো মুজিব পরিবারের হত্যাকাণ্ড নিয়ে এভাবেই দাবি করেন ১৫ আগস্টের প্রধান কুশীলব বলে পরিচিত মেজর ডালিম। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় না, মুজিব নিহত হয়েছে। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বিখ্যাত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ আছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর ডালিম। একটা নামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন, করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সেই মেজর ডালিম। আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে যুক্ত হয়ে তিনি দাবি করেন, শেখ মুজিবকে তো হত্যা করা হয়নি। ১৯৭৫ সালে তিনি সেনা অভ্যুত্থানে মারা গেছেন। দুই পক্ষের গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন। সেনা অভ্যুত্থান তো আর খালেতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল। তিনি আরো দাবি করেন, শেখ মুজিবুর রহমান তার জুলুমের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছিল, স্বৈরাচারী আচরণে মানুষ আল্লাহর কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। লুট পাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে আমাদের অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করছে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল, নমরুদের হাত থেকে আদের দোয়া। ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়ে এ সময় ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেন। বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। এ সময় নতুন প্রজন্মের ছাত্র জনতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফল হয়েছে উল্লেখ করে তাদেরকে অভিনন্দন জানান মেজর ডালিম। বলেন, সম্পূর্ণ বিজয় এখনো অর্জন হয়নি, তাদেরকে চলমান বিপ্লবের ধারার সাথে থাকার আহ্বান জানান মেজর ডালিম। যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ বিপ্লব। তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছে যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না, তারা যাতে বিজয়, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দ্বিতীয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে।